विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहारी भगवान श्री श्री गौर हरि जार अपार अनुकम्पाय आमरा सकलेई समवेत हয়েছি श्रीमद् भागवत महापुराण प्रेम भक्तिर महायज्ञे। और এই যজ্ঞের যারা অক্লান্ত পরিশ্রম করে এই যজ্ঞখানা আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত শ্রীরামপুর তো নাকি শ্রীরামপুর গ্রাম নিবাসী ভক্ত বাবল এখানকার এই কৃষ্ণ ভক্ত সংঘ তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা আজকে এই শুভ দিনে শুভ লগ্নে শুভ মুহূর্তে আমরা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চরণ কমল দর্শন করবার সৌভাগ্য লাভ করেছি। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে। এবং ভাগবত মহাপুরাণ শ্রবণকারী ভগবত পিপাসু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীবৃন্দ যারা আসনে উপবেশন করেছেন যে যেখানে যেমনভাবে রয়েছেন সবাইয়ের শ্রী রাতুল চরণ কমলে এই অধম দিনদাসের পক্ষ থেকে আপনাদের শ্রী রাতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। আসুন, আজকে আমি একটা বিশেষ দিনে আপনাদের চরণ দর্শন করবার সৌভাগ্য লাভ করেছি। আজকের এই যে দিনটা আমরা হিন্দু সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছি এই সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ছেড়ে এই মর্তধামে এসেছিলেন। ভগবান কেন আসে সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। ভগবান কে? ভগবান আপনারা দেখেন কিছু মনে করেন ভগবান শব্দটাই আপনারা জানেন না ভগবান কে। আপনাদের ভগবানের জায়গায় দেখবেন সবাই আছে, বুঝেছেন? ও এক সময় আমিও করতাম, কিন্তু ভগবানকে জানতে গেলে শাস্ত্র দেখতে হবে। এই শাস্ত্র কে রচনা করেছে? পরাশর নন্দন ব্যাস। ব্যাসদেব কিসের জন্য? না মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য স্বয়ং নারায়ণ ব্যাস রূপে জগতে তিনি প্রকটিত হয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝেছেন? এই চরিত্রগুলো আপনাদেরকে ভালো করে আস্বাদন করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারেন। আমি আজকে ছোট ছোট করে নিয়ে যাব আপনাদের, যদি ধরতে পারেন খুব সহজেই আনন্দ পাবেন। যে আনন্দ এখানে আছে সেটা এই সংসারে অন্য কোথাও নাই। এই জন্য বলছেন সাধু সঙ্গ সর্বস্বাস্থ্যকয়, লবমাত্রই সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বুঝেছেন? অল্প সময় চোখের পলকটা দেখেছেন, এই যে চোখের পলকটা পড়লো না আমার দিকে তাকাতে, বলে ওইটুকু সময়ও যদি কারো সাধু সঙ্গ হয় তবেই তিনি ভগবানের চরণ কমল লাভ করতে পারে। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য কি? ভগবান 84 লক্ষ যিনি ভ্রমণ করে, 84 লক্ষ মানে জানেন তো কীট পতঙ্গ স্থাবর, এইভাবে 80 লক্ষ কীট পতঙ্গ রয়েছে আর 4 লক্ষ মানব রয়েছে। তাহলে ভগবান যে এই 84 লক্ষ যিনি ভ্রমণ করবার পরে আমাকে এই মনুষ্য জীবনটা দিয়েছে, এই মনুষ্য জীবনটা পাওয়ার আগে আমাকে কি কি হতে হয়েছিল সেটা আপনাদের জানা আছে? দেখেন শাস্ত্র মানেন তো? শাস্ত্র মানেন তো? এইখানে দেখেন কি সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। বললেন কি না, যে 84 লক্ষ যিনি আমরা যে বলে থাকি সেটা কোথা থেকে? বলছে 9 লক্ষ রকমের জলজ প্রাণী যেগুলো আমরা চোখে দেখতে পাই না, এরকম 9 লক্ষ জলজ প্রাণী রয়েছে। 20 লক্ষ রকমের গাছপালা, তাহলে 9 আর 20 কত হয় বলুন? 29। 11 লক্ষ রকমের কীট পতঙ্গ, 11 লক্ষ কীট পতঙ্গ আর 10 লক্ষ রকমের পাখি। তাহলে প্রথমে হচ্ছে 9 লক্ষ রকম, তারপরে 20, তাহলে 9 আর 20 কত হচ্ছে? আচ্ছা 11 লক্ষ 40, 10 লক্ষ রকমের পাখি, মানে এই যে জগতে আমরা যেগুলো দেখি, চিড়িয়াখানায় যাবেন কত রকমের পাখি রয়েছে, তাহলে কত হলো? 50, এবং 30 লক্ষ রকমের পশু, তাহলে 80। এইবার 4 লক্ষ রকমের মানুষ প্রজাতি সৃষ্টি করেছে। তাহলে এই যে আমরা যারা এখানে আসছি আমাদের সবার মত কিন্তু আলাদা। কারণটা কি? কারণটা কি না আমাদের মধ্যেই ভগবান রয়েছে। বিশ্বাস করেন ভগবানকে আমরা কোথায় খুঁজছি? মন্দিরে খুঁজছি, কিন্তু ভগবান তো আমার ভিতরে রয়েছে। পৃথিবীতে যত সুপ্রিম পাওয়ার রয়েছে সেটা মানবের মধ্যে রয়েছে। মানুষ সেই সুপ্রিম পাওয়ারটাকে জাগাতে পারছে না বলে আজ মানব দানবে পরিণত হয়ে গিয়েছে। সুপ্রিম পাওয়ার প্রত্যেকটা জীবনে দেখেন, আমি খুব গরিব বাড়ির ছেলে, মিথ্যা বলবো না। আমাদের ঘরে আমার বাবা মানে কি বলা যায়, এই যে পা ভ্যান আছে না, ওইটা চালিয়ে নিয়ে গেলে ওখান থেকে অর্থ উপার্জন করে নিয়ে গেলে আমরা দুটো খেতে পেতাম। কিন্তু বলতে নেই
আমাদের বাবা কতটা মানুষ করতে পেরেছে আমি জানি না। আজকে আপনাদের কৃপাতে ভগবত ইচ্ছাতে আমি দিনের পর দিন এইভাবে পাঠ করিস, রোজ রোজ পাঠ করি। 7 দিনে ভাই জানে 7 দিন প্রোগ্রাম আমার গড়ে থাকে। আমি এখানে সহজে এসে গেছি, মনে করবেন না যে একবারে এই ভাইয়ের ভালোবাসাতে এসেছি, বুঝেছেন। আমাকে পাওয়ার জন্য অনেকজন অপেক্ষা করে বসে আছে তারা পাঠ শোনার জন্য, বুঝেছেন। এইবার যে জায়গাটায় দাঁড়িয়ে দেখেন, তাহলে এত কষ্টের মধ্যে দিয়ে আমি কিন্তু সুখ খুঁজছিলাম যে সুখটা কোথায়। সেখানে বলা আছে এই জন্মমৃত্যু সংসারে সুখী কেউ নয়, সুখী সেই জনটা যে এই সংসারে সবচেয়ে বেশি ত্যাগী হতে পেরেছে। বলে ত্যাগী মানুষ সুখী হয় কি করে? বলে দেখুন আমরা সুখ পাওয়ার জন্য একটা ভালো বাড়ি বানাচ্ছি, কি একটা ভালো খাট বানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ভালো বাড়ি, ভালো খাট, ভালো খাওয়ার দাওয়ার, আচ্ছা এগুলোর দ্বারা কি সুখ হয়? হ্যাঁ, আচ্ছা ধরুন আপনার ঘরে একটা ভালো সুন্দর ভালো খাট রয়েছে, আপনার চোখে ঘুম না থাকে, থাকবে? তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রয়োজন কি? সুখ। তাহলে এই সংসারে সুখ আছে? বলে আছে, সাধু সঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে। এখানে জরা না, এখানে ব্যাধি নাই, এখানে আছে শান্তি এবং সুখের রাস্তা। এই জন্য যে যতটা সময় পারবে ভগবত চরণকে আশ্রয় করবে, ভক্ত চরণকে আশ্রয় করবে, সে সব থেকে সুখী। নিতাই গৌর প্রেমানন্দের। আর যারা ভক্ত চরণ আশ্রয় করলো না, যারা হরিভজন করলো না, তাদের মনুষ্য জীবনটা কেমন? বৃথা মনুষ্য জীবন। একটা দেখবেন একটা মৃত মানুষের গলায় যদি সোনার হাত থাকে ওকে দেখতে ভালো লাগে? যারা হরিভজন করলো না এদেরকে মৃত বলছে শাস্ত্র। মৃত মানুষরা কি বলে? কোনো গুরুত্ব আছে? চোখ আছে দেখা যায় না, কান আছে শোনা যায় না, নাক আছে গন্ধ নেওয়া যায় না, মুখ আছে বলা যায় না, হাত আছে কর্ম করা যায় না। তাহলে ভগবান যে তোমাকে সৃষ্টি করেছে, 84 লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানব। মান আর হুঁশ এগুলো হারিয়ে গেলে মানুষ হবে? আমরা মান আর হুঁশ দুটোই হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলি না? গীতাতে ভগবান বলছে ফলং জলং পুষ্পং পত্র, হে জীব তুমি আমাকে নিবেদন করে ওইটা গ্রহণ করবে, কিন্তু ফল জল বাদ দিয়ে যেগুলো গ্রহণ করবে বলে পাপের দ্বারা উদর পরিপূর্ণ হবে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দের বলে। আপনাদের বাড়িতে গোমাতা আছে তো, রয়েছে তো? আচ্ছা গোমাতাকে ঘাসের বদলে যদি আপনি মাংস রান্না করে দেন, খাবে? আচ্ছা একজন অন্ধ বিড়াল, বুঝেছেন? দেখুন কিছু মনে করবেন না, আমি বলছি মানে আপনাদেরকে আমি জানি না বা আপনাদের সঙ্গে আমার পরিচয় নেই, আপনারা আমার শত্রু নয়। আমি এই কথাগুলো বলার মার্গ আছে, কেন বলছি শুনুন। খাদ্য শুদ্ধ যদি না হয় মন শুদ্ধ হবে না। খাওয়ার উপরেই কিন্তু সব কিছু। আজকে আমরা সনাতন ধর্মের মানুষরা আর জন্মাষ্টমী কী জিনিস সেটাই জানি না। আজকেই অনেকের ঘরে সব কিছুই হচ্ছে, হয় নাই? তাহলে যে ভগবান এই ধরাতে এসেছিলেন আমাদেরকে রক্ষা করার জন্য, আমরা তাকে ভক্তি ভরে পূজা করব। আর ভক্তি ভরে পূজা যদি করি, বলে সকালবেলা এক মা কী করলো, ঘুম থেকে উঠে ভোরবেলা কী নাম, কত হরিনাম করলো, কত সব কিছু করলো, করার পরে ওই হাত দিয়ে ভগবানের সেবা করলো। কিন্তু দেখুন 10টা বাজার সঙ্গে সঙ্গে স্বামী জানিয়ে এলে ওই হাত দিয়ে কী করলো, কাটাকাটি শুরু করে দিল। কারণ কি? আমরা নিজেকে বাঁচার চেষ্টা করি, অন্যকে বাঁচানোর চেষ্টা করছি না। আমার জীবনের যেমন মূল্য আছে অন্যের জীবনের মূল্য আছে, এইটা আমাকে ভেবে চলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে খুব মন দিয়ে শুনুন, অত চঞ্চল হয়ে গেলে হবে না, খুব মন দিয়ে শুনুন, কথা বলো না, মন দিয়ে শুনুন। তাহলে একটা অন্ধ বিড়াল চোখে দেখতে পায়নি, জানেন তো, ওকে একটা পাত্রে মাছ দিয়ে দিবেন, আরেকটা পাত্রে কী দিবেন, ফল। আচ্ছা ও কোনটা খাবে বলুন তো? কেন খাবে? হ্যাঁ, আচ্ছা যদি ধরুন আমি একজন অন্ধ, আমাকেই যদি ওইটা দেয়া যায়, আমি কোনটা গ্রহণ করব? তাহলে এখান থেকে আমি যে জীবের শ্রেষ্ঠ, তাহলে আমার খাদ্যটা কোনটা? ফল। আমি জানি, তবু আমি ওখানে যাই কেন? বলে অসৎসঙ্গ করার জন্য। যারা সৎসঙ্গ করেছে তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছেন তো? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি একটু আপনাদের সঙ্গে একটু ধর্ম কথা একটু আলোচনা করব। আলোচনার মুখ্য উদ্দেশ্য যে ভগবান ধরাতে আসে কেন? ভগবানের আসার তো কোনো প্রয়োজন নেই, তবু ভগবান কেন আসে ধরাতে, এই বিষয় নিয়ে আমাদের পাঠ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবানের আসার মুখ্য উদ্দেশ্যটা আমাদের জানতে হবে। আর আমরা মুখ্য উদ্দেশ্য যদি শ্রবণ না করি তাহলে আমরা কিন্তু ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবো না। খুব মন দিয়ে শুনুন, চঞ্চল হবেন না। শ্রীমদ্ ভাগবত নৌমি অমলং পুরাণং শুভং যস্য শ্রবণং, মানে যখনই আপনি শ্রবণ করবেন, অধ্যান মাত্র ন, যে পাঠ করবে গোবিন্দ লভেতে রতি। বলে ভগবানের এমন এই গ্রন্থ, মানে ব্যাসদেব এত কষ্ট করে এই গ্রন্থ রচনা করছে, বলে যে শ্রবণ করলে সরং মঙ্গলম, বলে শুনলেই জীবের কল্যাণ হয়ে যায়।
বলছে 10,000 বৎসর ধরে কেউ যদি তপস্যা করে, যে পূর্ণ অর্জন না হয়, এক মুহূর্ত যদি ভগবানের কথা শ্রবণ করে, তাতেই তার অনন্ত কল্যাণ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। 10,000 বৎসর তপস্যা করে যেটা না পাওয়া যায়। এই জন্য বললেন গোলক বিহারী গোবিন্দ। তাহলে ভগবান কিন্তু গোলকে তার বাড়ি, এখানে কিন্তু বাড়ি নয়। তাহলে সেই গোলক বিহারী গোবিন্দ মনুষ্য দেহ ধারণ করিয়া, মনুষ্য মানে আমাদের মতো একটা দেহ ধারণ করলেন। খুব মন দিয়ে এইসব নয়, এইসব এইটাই হচ্ছে ওইটাই দেখা, খুব মন দিয়ে শুনুন। তাহলে গোলক বিহারী গোবিন্দ, তাহলে এখন ভগবান কোথায় থাকে? গোলকে। আচ্ছা, আমরা জানবো কি করে ভগবান গোলকে থাকে? বললেন সত্য, তেতা, দাপর, কলি। আমরা 4টা যুগ জানি তো। আচ্ছা, 4টা যুগের সম্বন্ধে আমরা কেউ কিছু জানি না। তাহলে সত্য যুগে কি না, ধ্যানের দ্বারাই ভগবানকে লাভ করতে হতো। তাহলে সত্য যুগের বয়স কি ছিল? 17,28,000 বছর। খাতা পেন নিয়ে এসে বসতে হয়, আমি ওই করে বসে বসে শিখছি। 17,28,000 বছর। মানুষের পরমায়ু কত ছিল? 1,00,000 বছর। মানুষ কি করতো? ধ্যানের দ্বারায় ভগবানকে লাভ করতো। আচ্ছা, সত্য যুগের মানুষ কি করতো? সত্য কথা বলতো। সত্য শৌচ, মানে বাইরেও ভালো ভিতরেও ভালো। কিন্তু আমাদের কি হয়েছে? বাইরেটা ভালো, ভিতরটাই শুধু কামনার আগুন। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা মম জগদীশ কামায় মম জন্মনি জন্মশ্বরী ভবতীর ভক্তির হয়তো কি। হে ভগবান, আমাকে ধন দাও, ঐশ্বর্য, টাকা পয়সা দাও। এগুলো নয়। এখানে বসে বলছি ন ধনং, আমার ধন চাই না। ন ধনং ন জনং, আমি আত্মীয় স্বজন কুটুম্ব চাই না, আমি পাণ্ডিত্য চাই না, আমি সুন্দর রমণী চাই না। তাহলে ভগবান বলছে তুমি তো আমার প্রিয় ভক্ত, তুমি কি চাও? হে ভগবান, তোমার চরণে অহেতু কি কৃপা ভিক্ষা প্রার্থনা করছে। মানে যে এই ভক্তিটা থাকবে, সেই ভক্তিতে যেন ব্যক্তিগত কোনো কামনা বাসনা না থাকে। আজকে আমাদের যে ভক্তিটা কামনা হয়ে গিয়েছে, এই জন্য ভক্তিটা সেই একটা গণ্ডির মধ্যে রয়ে গেছে। ভক্তিটা কিন্তু এগাতে পাচ্ছে না। তা সেই জন্য ভক্তি লাভ করবার জন্য আমাদের প্রয়োজন কি? মহৎ সঙ্গে হয় ভক্তির জন্ম। প্রমাণ দেখেন, আজকে আমি যদি সত্যি রাধা মাধব আমার সঙ্গে আসে, আমি আপনাদেরকে ভক্তি জিনিসটা দেখিয়ে যাব, ভক্তিটা কিভাবে হয়। নাহলে আমি ছাড়ব না। ওখান থেকে 1000 ফোন আসলে আপনাদের কৃপাটা যেন ভগবান করে দেয়। মন দিয়ে শুনুন। তাহলে সেই ভগবান গোলক বিহারী গোবিন্দ কি করলেন? মর্তধামে এলেন। কিসের জন্য না? মর্তধামে আসার একটাই কারণ, এই মর্তধামে আসিয়া তিনি লীলা বিলাস করিবেন। মানে ভগবানের মনে মনে চিন্তা হলো আমি লীলা করব। আচ্ছা, ভগবান লীলাগুলো কিসের জন্য করে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা ভগবানের যে কাজগুলো দেখে আমরা কিন্তু শিখতে পারবো। আচ্ছা, ভগবান কি কাজ শিখেছে না? ভগবান দেখেন স্বয়ং নিজে ভগবান হয়ে সুদামার চরণ ধৌত করিয়ে জগৎকে শিখালেন, দেখো আমি ভগবান, তো আমার ভক্তকে কত বড় ভালোবাসি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতপ পিতরি পিতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্য স্বর্গদেবী গড়েছি, বলি না? কিন্তু এই বাবার হৃদয় থেকে যদি, এই রথটা থেকে যদি ভগবান নেমে যায়, আমাদের সনাতন ধর্মে আগে কি চাইবে জানো তো? এক পেটি মদের পেটি আসুক, তারপরে ওটা আমার বাবার না পোড়াই হবে, সৎ কাজ। হিন্দু সব ডুবে গিয়েছি আমরা। আমাদের জানেন কারা মারা গেলে না, পাশের ঘরের লোক না মহোৎসব করে। পশুরা কি করে? একটা পশুকে হত্যা করে যেমন মহোৎসব করে, আমাদের বাড়িতে কেউ মারা গেলে না সৎ কাজে যাই। আমরা কি করি জানেন তো? সেখানে মদ্যপান করে যাই। এই জন্য আমার প্রয়োজন আপনাদের মধ্যে জাগাতে হবে যে যারই ঘরে হোক, এই সংসারে কেউ চিরদিন থাকবে না। জড়বিদ্যা যত মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা। এই ডাক্তার বলুন, মাস্টার বলুন, কি হবে? ঘরে ঘরে ডাক্তার মাস্টার আছেন, নেই? কিন্তু কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি দুর্লভ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তর মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। যে মা তার গর্ভে ধারণ করছে, তার মায়ের গর্ভ ধারণ করা সার্থক। কেন? কৃষ্ণ ভক্ত, ডাক্তার মাস্টার নয়। বলে কৃষ্ণ ভক্ত যদি জন্মগ্রহণ করে কোনো মায়ের লাভ কি? বলে 50টা মায়ের যে 50 কুল উদ্ধার করে দিতে পারে একজন কৃষ্ণ ভক্ত হলে। আবার কি হয়? বলে পিতৃকুল শত সহস্রকে উদ্ধার করবে। বলে যেই গ্রামে জন্মগ্রহণ করছে সেই গ্রামও উদ্ধার পেয়ে যাবে। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দের। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, যিনি গৌড়ীয় প্রাণ, যার দ্বারা আজ ইস্কন বলুন, গৌড়ীয় মঠ বলুন, সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে 10,000 হসপিটাল করলে কিছু লাভ হয় না। একজনকে যদি প্রকৃত শ্রীকৃষ্ণের ভক্ত করা যায়,
10,000 হসপিটাল করার থেকেও বেশি পূর্ণ লাভ হয়নি, তাই গৌর প্রেমানন্দ হয়েছেন। এখানে শুনলে হবে না, এই শুনে কর্তব্য করতে হবে। হে ভগবান, আজ থেকে আমার মনটা যেন তোমার চরণে থাকে। আমি রোজ রোজ কি করব, 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবো, ওই 1 ঘন্টায় তোমার সেবা, তোমার পূজা করব। কেন? ওইটা করার জন্যই আমি পৃথিবীতে এসেছি। আর যারা ওই কাজগুলো করে তাদের মাইন্ড সুন্দর থাকে, তারা কারোর সঙ্গে অসৎ কথা বলে না, গ্রাম্য কথা বলে না, সদা সর্বদাই কৃষ্ণ সেবায় থাকে। কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করার জন্য উৎকণ্ঠা থাকে। চাতক পাখির মতো, চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে থাকে কখন একটু জল পড়বে, থাকে না? ও পুকুরের জল টল খায় না, কিন্তু চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে থাকে। তাদের শুদ্ধ কৃষ্ণ ভক্তরা আরেক শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ থাকবে। কি করে আমি ভজন সাধন শিখতে পারবো, কি করে আমি ভগবানকে ভালোবাসবো। এই জন্য শোনেন, এই যে বাচ্চাগুলো সবাই রয়েছেন, আপনারা যারা আছেন, আচ্ছা বলুন তো, আপনাদের পাশে যদি কোনো জমিদার থাকে, একটা বাড়ি বানায় না? আচ্ছা, বাড়ির সামনে একটা বেড়া দেয় না? হ্যাঁ কি না বলুন? বেড়া দেয় তো। কিসের জন্য বলুন তো? ওই জমিদার বাবু না একটা ফুলের বাগান লাগিয়েছে, যাতে করে ওই ফুলের বাগানে যাতে গরু ছাগল ওগুলোর না ঢুকে নষ্ট করে দেয়। আজকে 84 লক্ষ জনই ভ্রমণ করে আপনারা সব দেহ পেয়েছেন, আপনারা হিন্দু না মুসলমান বলুন তো? তার হিন্দুত্ব কোথায়? 9 গলায় মালায় আছে, শুধু ভাই আসছে একটু তিলক দিয়ে দিচ্ছে, তা আবার এটা হচ্ছে কি মায়ের তিলক। হ্যাঁ, আমরা দেবদেবীর কাছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করব। আমি আগামী দিন ভাই গেলে আমি চন্দন দিয়ে দেবো গোপীদের চরণে রেণু। হ্যাঁ, যে উদ্ধব ভগবান বৃহস্পতির শিষ্য, উদ্ধব বৃহস্পতির শিষ্য মানে দেবগুরু বৃহস্পতির শিষ্য, জ্ঞানে পরিপূর্ণ, সেই ভগবানকে যখন ব্রজে পাঠায় না, ব্রজকবিদের কাছে যখন যায়, ব্রজকবিদের ভক্তির কাছে, উদ্ধব চোখের জল ফেলতে ফেলতে ভগবানের কাছে এসে গেছে। বলছে, জানা প্রভু, এই গোপীরা কোন স্কুলে পড়াশোনা করছে জানি না, এদের ভক্তির কাছে আমি একবারেই নগণ্য। তাহলে ভগবান বলছে জ্ঞানী জনের কাছে কিন্তু ভক্তি থাকে না, যার প্রেম আছে ভগবান তার হয়ে যায়। এই জন্য ভগবান উদ্ধবকে বলছে, শোনো উদ্ধব, জ্ঞানের দ্বারায়, তপস্যার দ্বারায়, বেদ অধ্যয়নের দ্বারায়, সেবা পূজার দ্বারায়, দানের দ্বারায় জীব কখনো আমাকে লাভ করতে পারে না। আমি নিত্য মুক্ত, কিন্তু জানো উদ্ধব, আমি একজনের কাছে নিত্যবদ্ধ। কার কাছে জানো? বলে মনমনা ভব মদ ভক্ত যে মাং নমস্কার, যে ভক্ত সুন্দর হৃদয় নিয়ে আমার মহিমা কীর্তন করে। কার কথা শুনে? মহাপ্রভুর কথা শুনে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অচিরাতে কালী তোমায় করিবে উদ্ধার। ঠিক তো নাকি? বলে না গো, কালীর উদ্ধার করার ক্ষমতা নাই, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। দেব দেবীরা সবাই কৃষ্ণ চরণ কমল প্রার্থনা করছে। হ্যাঁ, আর আমরা যেখানে শিব ভগবানের নাম করছে, যেখানে দুর্গা ভগবানের নাম করছে, কার্তিক গণেশ নাম করছে, শোনক আদি ঋষিগঞ্জে কৃষ্ণ নাম করছে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা যথেষ্ট জ্ঞানী, আচ্ছা এই তুলসী বৃক্ষের গোড়ায় জল দিলে আর এই বৃক্ষের ডালপালায় দিতে হয়? এরা দেবদেবী হচ্ছে ভগবানের ডালপালা, আর পূর্ণ ভগবান হলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি এই ধরাতে এসেছিলেন কিসের জন্য? পরিত্রাণাং সাধনাং বিনাশায় তো দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে কি? ভগবান আসে দুষ্টদেরকে দমন করার জন্য আর ভক্তদের রক্ষা করার জন্য, ধর্মকে স্থাপন করবার জন্য। সেই ভগবান এই রকম একটা দিনে এসেছিল। আজকে কিন্তু আজকে জন্মাষ্টমী নয়। কেন? জন্মাষ্টমী যেই দিন হবে সেই দিন আগে আকাশে রোহিণী নক্ষত্রে উদয় হবে। ভগবান রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, এখনও রোহিণী নক্ষত্র এলো না, অনেকের ঘরে মানে কি বলে, জন্মাষ্টমীর পূজাই হয়ে গেল। এখন পেলে কি হবে? রোহিণী নক্ষত্র কখনো দিনের বেলা পায়, রাত্রি ছাড়া রোহিণী নক্ষত্র হয় না উদিত। বুঝেছেন? এসব জানতে হবে এই বিষয়। হ্যাঁ, এই জন্য রোহিণী নক্ষত্র যখন আকাশে উদিত হয়, দেখবেন ওটা যদি 12টার পরে রয়ে যায়, উদয় হচ্ছে ধরুন 10টাতে উদয় হয়েছে, এবার 12টার পরেও যদি ওই রোহিণী নক্ষত্র রয়ে যায়, তাহলে আমরা কি করব? ওই দিনটাকে ছেড়ে দিয়ে পরের দিনটা আমরা পালন করব। কেন? আমরা হচ্ছে দশমীধা একাদশী ব্রত পালন করি। আমরা একাদশী যেদিন পাই নয়, একাদশী সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি একাদশী সংযোগ থাকে, তাহলে আমরা আগের দিনটা ত্যাগ করে গোস্বামী মতকে আশ্রয় করে তারপরের দিন একাদশী করি। আপনারা কারা কারা একাদশী ব্রত করেন?
করেন? আচ্ছা, একাদশী সম্বন্ধে জানেন? একাদশী কি বললেন? গয়া গঙ্গা বারাণসী, তার থেকেও বড় একাদশী। আচ্ছা, একাদশী মানেই কি? একাদশ ইন্দ্রদেব ভগবানের উপাসনা করা। একাদশী করতে হয় কেন? বলে আপনার ভিতরটা স্ট্রং হয়ে যাবে। আপনি বলুন, একটা গাড়ি যদি 24 ঘন্টা চালানো যায়, তাকেও তো বিশ্রাম দিতে হবে। আমার দেহটাকেও একটু বিশ্রাম দিতে হবে, খাদ্যটাকে একটু কমাতে হবে, তাহলে আপনি ভিতর থেকে অনেক সুন্দর থাকবেন। বুঝেছেন? তো এইবার যে জায়গায় দাঁড়িয়ে তাহলে ভগবানের ইচ্ছা কি না, ভগবান মনে মনে চিন্তা করলেন জগৎ জীবকে কিভাবে কৃপা করা যায়। তাই সেই কৃপা করার জন্য পরাশর নন্দন ব্যাসের জন্ম হলো। এদের একটু জন্ম বৃত্তান্ত বলে দেই, খুব মন দিয়ে শুনুন। এখন ধীবর পালিত একজন কন্যা ছিলেন, তার নাম হলো মৎস্যগন্ধা। কন্যা 3-4 ধরনের হয়, জানেন তো? কারো জানা আছে 4 ধরনের কন্যা হয়? জানা আছে? নেই? আচ্ছা আচ্ছা, 4 ধরনের পুরুষ হয়, 4 ধরনের কন্যা হয়। দেখবেন এক ধরনের কন্যা আছে, তার পাশে যদি কেউ বসে যায় না, তার গা দিয়ে পদ্ম ফুলের আকর্ষণ বেরাবে। আচ্ছা আচ্ছা লোক ওই গন্ধে মোহিত হয়ে যাবে, এমন কন্যা আছে, মোহিত করে দিবে। বুঝেছেন? ওই সাধু সন্তকেও মোহিত করে দিতে পারে, এমন কন্যা আছে, তাকে বলে পদ্মগন্ধা। তার গায়ে দিয়ে পদ্ম ফুলের গন্ধ হয়। হস্তিনী, হাতির মতো দেখতে কন্যা হয়, হস্তিনী পদ্মিনী, হ্যাঁ, পদ্ম ফুলের গন্ধ হয়। এইরকম অনেক কিছু ব্যবস্থা রয়েছে, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ওই ধীবর পালিত যে কন্যা ছিল, তার নাম হলো মৎস্যগন্ধা। কি নাম? গাল থেকে নাম হাত, হ্যাঁ, মৎস্যগন্ধা। সেই মৎস্যগন্ধার গা দিয়ে এষ্টুনি মাছের গন্ধ। তা দেখে তার বাবা মনে মনে চিন্তা করলো, এই কন্যারে কোনো ভালো ছেলে বিবাহ করিবে না। তা বাবা জ্ঞানী ছিল, রাজা ছিল, ধার্মিক রাজা ছিল, তাই চিন্তা করে কি করলেন, ওই কন্যাকে কি করলেন না, একটা নৌকা দিয়ে এই নদী পরপার করার জন্য পাঠিয়ে দিলেন। সেখানে কুঠির বানিয়ে দিয়েছে, ওইখানে রান্না করে খায়, আর ওখান থেকে এপার থেকে ওপারের লোক পাঠায়। বুঝেছেন? কিন্তু এই করতে করতে বহুদিন কেটে গেল বাবা, বহুদিন কেটে গেল। কিন্তু ভগবত ইচ্ছায় কটায় আছে, কটায় বল, কটায় বলছি, কখন যাব? 6টা, আমি 7টায় ঢুকে যাচ্ছি। এদের একটু প্রথম দিনটা একটু শুরু করছি, যাচ্ছি আমি। কীর্তনটা শুরু করুন, আমি যাচ্ছি। কীর্তন 1 ঘন্টা লেগে যাবে, ঠিক? আচ্ছা, যাচ্ছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই ধীবর পালিত যে মৎস্যগন্ধা, ভগবানের কি কৃপা দেখুন। আজ আমি কিন্তু আমার ইচ্ছা এখানে আসি নাই, স্বয়ং ভগবান কৃপা করে আপনাদের চরণ দর্শন করবার সৌভাগ্য আমাকে দান করেছে। নিতাই গৌর প্রেমানন্দের। বুঝেছেন? যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রকে বিহনে যন্ত্র কেমনই বাজিবে। আমি চলছি না, ভগবান আমাকে দিয়ে চালিয়ে নিচ্ছে। বক্তা আমি নয়, বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দের। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ধীবর পালিত মৎস্যগন্ধা কি করলেন, ওই নৌকা চালাচ্ছে। আর এই করতে করতে অনেকগুলো বৎসর কেটে গিয়েছে। দৈবযোগে মানে দেবতাদের ইচ্ছায় এখন পরাশর ঋষির আগমন হয়েছে। ঋষি পরাশর। এই আপনাদের গোত্র কি? সবাই সান্ডল্য? সবাই এখানে যতজন আছে সবাই সান্ডল্য? আচ্ছা, সান্ডল্য কে ছিল? হ্যাঁ, কে ছিল? ঋষি ছিল। আচ্ছা, ঋষি রক্ত যে তোমার মধ্যে আছে, তুমি ঋষির আচরণ কোনো কিছু করেছ? হায় হায় রে, আমি কোথায় জানাবো রে, এ তো মাথা ঘুরে যাচ্ছে। আপনার ঋষি রক্ত আপনাদের মধ্যে, আপনারা ঋষির আচরণ করবে না? সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ঋষির আচরণ করতে হবে। এই হাত দিয়ে জপ করতে হবে, আবার বিপদের দিনে এই হাত দিয়ে অস্ত্র ধরে শত্রুর হাত থেকে নিজেকে বাঁচতে হবে। প্রেমে বলে নিতাই গৌর প্রেমানন্দে। বুঝেছেন? হ্যাঁ, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেই ধীবর পালিত মৎস্যগন্ধা দেখলেন পরাশর ঋষির আগমন হয়েছে। আচ্ছা বলুন তো, ঋষি পরাশর কেমন? লম্বা চওড়া, দেখতে শুনতে কি সুন্দর। হ্যাঁ, যেই তাকে দেখবে তার মন হরণ করে নিবে, এত সুন্দর দেখতে ঋষিদের। দেখবেন আপনারা দেশে ঘরে অনেক ছেলেকে দেখেছেন হ্যান্ডসম, হ্যাঁ, একবার যাবেন ইস্কনে, হ্যাঁ, সাধু সন্তকে দেখবেন 80 বছর বয়স, দেখলে মনে হবে যেন 20 বছরের বয়স। নিতাই গৌর প্রেমানন্দের। দেখুন সাধুরা কিন্তু কি খায়, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রসাদের যে একটা কৃপা রয়েছে, বুঝেছেন? তো সেই ঋষি পরাশরকে দেখে ওই মৎস্যগন্ধা কী করলেন, ওই ঋষি পরাশরকে নৌকায় আহ্বান করে ডাকলেন, আপনি আসুন, বসবেন।
হ্যাঁ এপার থেকে ওপারে যাবেন? বলছে হ্যাঁ। তা যেই ডেকেছে ও তো মানে কি, ও তো আর আমার মতো আপনার মতো নয়। দেখবেন আপনারা একটা ভুল করেছেন, বলবো? যখন স্কুলে মাস্টার আসে কি হয়, সবাই আসন থেকে উঠে দাঁড়ায় না? আপনারা ভাগবত আসছে, আপনারা ভাগবতকে দেখেও একবার দাঁড়ালেন না, একবার প্রণামও করলেন না। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। হ্যাঁ মনে থাকবে তা? আরেকটা কথা বলে দেই, এই আসনে যারা বসবেন, যখন ঢুকবেন প্রতিজ্ঞা করবেন, হে ভগবান যতক্ষণ এই আসনে বসবো, এই আসনে বসে কোনো আন কথা কুকথা আলোচনা করবে না, গ্রাম্য কথা আলোচনা করবে না, এটাই হবে মহাপাপ। আর এই আসনে বসার পূর্বে আমি কায়মনোবাক্যে হরি কথা শুনবো, এই কান দিয়ে হরি কথা এমন শুনবো আমি যেন হরিকে যেন আজ রাত্রিবেলা নিজের বুকে ধরতে পারি, এটাই হলো সোনা। আর যদি সে ছড়িয়ে যায়, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না। হৃদয়ে রাখো, ছেড়ে দেবে না, হৃদয়ে ধরে রাখতে হবে। এই যে কথাগুলো ধারণ ক্ষমতা করতে হবে। একটা পাত্র দেখেছেন, এই পাত্রটা, হ্যাঁ আচ্ছা এখানে ফুটা করলে জল থাকবে? আমার তো খুব চিন্তা হচ্ছে, আপনাদের পাত্রগুলো ফুটা নাই তো? হ্যাঁ আমি জল দিয়ে দিলে আপনারা আবার লাস্টে নষ্ট হয়ে যাবে না তো? এত দূর থেকে আসা সার্থক হবে তো? হ্যাঁ হ্যাঁ চেষ্টা করুন, খুব মন দিয়ে শুনুন। ঋষি পরাশরকে কী করলেন? প্রণাম করলেন। এই যে প্রণাম করতে, প্রণাম জানেন আপনারা? সবাই জানেন? কেউ জানেনি প্রণাম। ওই বুড়ি মাকেও যদি জিজ্ঞাসা করি প্রণাম করো, বলতেই পারবে না। পারবেন কেউ? এখানে কেউ আছে প্রণাম বলতে পারবেন? কাকে কিভাবে প্রণাম করতে হয় কেউ বলতে পারবে? সঙ্গে সঙ্গে প্রাইজ। আমার কাছে প্রাইজ ছাড়া কোনো কথা নাই। হতে পারে গরিব, হৃদয়টা অনেক বড়। আমি কিন্তু আপনাদের থেকে ভিখারি, আমার হৃদয়টা কিন্তু রাধারানী কৃপা আছে, একবারে পরিপূর্ণ ভাণ্ডার, বুঝেছেন? এই ভাণ্ডার থেকে একবার রাধারানী কৃপা করলে না, আপনাদের এই গ্রাম সব এমনি নাচবে রাধারানী কৃপা হলে, বুঝেছেন? প্রেম পেতে হবে, ভক্তি পেতে হবে, বুঝেছেন? তাহলে এখন শুনুন প্রণামটা কি বলছে। নাম আর প্রণাম, এর দ্বারাই জীবের সদ্গতি লাভ হবে। নামের দ্বারা, প্রণামের দ্বারা, খুব মন দিয়ে শুনুন, নামের দ্বারাই প্রণামের দ্বারা জগতের কল্যাণ হয়। আচ্ছা গুরু প্রণামকে একজন হাত তুলে বলুন, গুরুদেবকে কেমন প্রণাম করতে হয়? কারো জানা আছে? কেমন ভাবে বলুন? এই ভাই বলছে ষষ্ঠাঙ্গে। তো কেমন ভাবে? মানে শুয়ে প্রণাম করতে বলছে। তো কীভাবে? ষষ্ঠাঙ্গে কথাটা ঠিকই আছে, কিন্তু কীভাবে? হ্যাঁ তা প্রাইজটা কি বার করবো, রেখে দেবো? আমার থাক, হ্যাঁ থাকলে বাড়বে। দেখুন আমি কিন্তু আবার নেবো আর বার করবো, দেখেন যদি পারেন দিয়ে দেবো আমি কিন্তু। হ্যাঁ ষষ্ঠাঙ্গে উনি বলেছে ঠিকই, কিন্তু একটা জায়গায় ঠিক আছে, গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। গুরু প্রণাম হচ্ছে সজা দিকে, আপনারা সামনের দিক দিয়ে। আপনারা যান না, ওই যে দুর্গা পূজা হবে, দুর্গার যখন পুষ্পাঞ্জলি দেন, হ্যাঁ ধনং দেহি যশং দেহি ভার্যাং দেহি পুত্রং দেহি। আচ্ছা বলেন তো পুত্র কে চাইবে? ওই মেয়েটা, আমার ওই দিদি। কেন? ও অল্প বয়সী, বিয়ে করেছে, ও পুত্র চাইতে পারে। আচ্ছা এ যদি পুত্র চায়, এ দুর্ভাগ্য, এ দুর্ভাগ্য। হ্যাঁ তা সে ওকে ফুল দিয়ে বলে ধনং দেহি, বলে ধনং দেহি, যশং দেহি বলে যশং দেহি, পুত্রং দেহি বলে পুত্রং দেহি। একটা মন্ত্র ভুলে, এই শোনো, একটা মন্ত্রের ভুলে কিন্তু একটা অসুরের জন্ম হয়ে যায়। খুব সাবধান, মন্ত্র জানতে হবে, বেড়ে কোন জায়গায় কোন কথা কাকে দিয়ে করাতে হবে। আচ্ছা ওই যে মা স্বামী নাই, আচ্ছা ও যদি বলে পুত্রং দেহি, ওর পুত্রটা কথা থেকে বোঝাবে। হ্যাঁ এগুলো জানতে হবে তো, শুধু ভুলভাল আমি হ্যাঁ বলে দিলে হয়ে যাবে? আর আপনারাও যাও বলে একটুতেই মেয়েরা গদগদ যেখানে সেখানে প্রণাম করে দেবে, হবে? আবার এক পাঠক পেয়েছি। এই শোনা, এই রাধে, এই আপনি এখানে এসে বলবেন, তাহলে সময় কম, আমার জলটা নাড়িয়ে দিচ্ছে। শুনুন, স্বচ্ছ জলে মুখ দর্শন করা যায় না। আপনাদের মনটা লড়ে গেছে, ওখানে ভগবানকে দর্শন করতে পারবেন? যেখানে কথা হবে সেখানে কথা, বাক্য বেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ, 6টা বেগ জয় করতে হবে। যেখানে সাধু গুরু বৈষ্ণব কথা বলবে সেখানে কোনো কথা নয়, পুরা সাইলেন্ট মুড। তা সাধুর কাছ থেকে যে সত্য কথাটা বলা হবে সেটা আটকে যাবে, বুঝবে না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওই পরাশর ঋষিকে দেখে প্রণাম করলেন। তাহলে গুরুকে প্রণাম করতে হয় সজা দেখে। আচ্ছা দেব দেবীর প্রণাম কেমন? দেব এবং দেবী এদের প্রণাম কেমন? ডায়ে রেখে প্রণাম। গুরুদেবকে, মেয়েদের শুনুন, মেয়েদের ক্ষেত্রে গুরুদেবকে ষষ্ঠাঙ্গ প্রণাম করা চলিবে না। ষষ্ঠাঙ্গ প্রণাম মেয়েদেরকে করা যাবে না।
খুব মন দিয়ে শুনুন, অত কথা বললে হবে না। মেয়েদের ক্ষেত্রে শুয়ে প্রণাম করা যাবে না। আমাদের মায়েদের অনেক ভুল আছে, যেখানে বাতাসা হরিলুটে এখানে মায়েরা গড়াগড়ি খায়। মায়েদের ক্ষেত্রে বাতাসা হরিলুটে গড়াগড়ি দেওয়া যাবে না। মা ধরিত্রী সেখানে যেন আপনার বক্ষটা স্পর্শ না করে, ওটা পাপ হয়ে যাবে। এগুলো জানতে হবে, অনেক জানতে হবে। খাতা পেন লিখতে হবে, এখানে এসে শুধু শুনলে হবে না, খাতা পেনে লিখতে হবে। আমরা লিখে লিখে শিখছি। এইবার খুব মন দিয়ে শুনুন, তাহলে গুরুকে হবে সোজা দিকে প্রণাম, গুরুকে হবে সোজা দিকে প্রণাম। আচ্ছা, দেব এবং দেবীকে প্রণাম হবে কোন দিকে? ডায়ে রেখে। আচ্ছা, ভগবানকে কোন দিকে প্রণাম হবে? কোন দিকে? বাঁয়ে রেখে প্রণাম হবে। এই তিনটা কিন্তু এই মন্ত্রটা আপনাকে হৃদয়ে ধারণ করে চলতে হবে, এর দ্বারা কোনোদিন ভুল হবে না। এইবার বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রই সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, এইবার সেই সাধু সঙ্গ করতে গেলে গলায় তুলসীর মালা না নিয়ে ভগবত কথা শুনতে নাই, আর সাধু সেবা করতে নাই। যদি কারো গলায় তুলসীর মালা না থাকে, তার হাতের জলটা কেমন জানেন? বিষের থেকেও খারাপ। এই জন্য আমরা যাদের ঘরে যাই, প্রথম আগে হাতে পায়ে পড়ে যাই, আগে তুলসীর মালাটা পরো। আপনাদের প্রশ্ন আসতে পারে, কেন? আপনি টেনে করে ধরুন কোথাও যাচ্ছেন, হঠাৎ ভগবান করুক সবাই ভালো থাকুক, এই রথ থেকে ভগবান নেমে গেল, আপনার এই মালাটা দেখলে বলবে হিন্দু ঘরে, তাহলে এইটা দেখলেও আপনারা পোড়াই করবে, নাহলে কোন জায়গায় যে ভাসাবে তার কোনো গ্যারেন্টি নাই আছে। তাহলে তুলসীর মালা কেন পরতে হয়? বলে তুলসীর হার। আপনারা বলছে তুলসীর হার, হার মানে মালা। বলছে তুলসীর হার জেনা পরে ছাড়, বিথায় জনম তার জমালয়ে বাস। যাবেন? সুন্দর দেহ পেয়ে সুন্দর কাজ না করে নরকের কি ঢেতে চলেছে। মানে সুন্দর দেহ পেয়েছি, দুদিন পরে উপযুক্ত হলো, বাবা মা বিয়ে দিয়ে দিল, বাস ছেলে পুত্র পরিজন হলো, তাদের চিন্তা করতে করতে দুম করে পড়ে গেল, বাস মরে গেল। এই জন্মাচ্ছে মারা যাচ্ছে, পুনরূপী জন্ম পুনরূপী মারা। এই শোনো, এই যে এই সংসারটা না, এই সংসারটা হচ্ছে অভিনয় মঞ্চ। এ নায়ক, আমি নায়িকা, ও ভাই, এ বন্ধু। এখানে কে? এখানে কেউ আমার আপন নয়। আপন কে? সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণের চরণ, যিনি প্রেম ভক্তি দাতা। এই জগতে যিনি কৃষ্ণ প্রেম দান করে, তার হৃদয়টা কিন্তু এত ছোট হৃদয়ে কৃষ্ণ প্রেম দিলে কৃষ্ণকে লাভ করা যায় না। যারা কৃষ্ণ নাম প্রচার করে তাদের হৃদয়টা কি বড় দানি। নিতাই গৌর প্রেমানন্দের বলে। এই জন্য এই দেখুন, আমি নিতান্তই গরিব বাড়ির ছেলে, কিন্তু আমার হৃদয় না বিশাল। এই জন্য এই আসনে বসে আপনি যখন বসছেন, এই যে ভাগবত কথা দান করছেন, আপনার ভিতরে কোনো আকাঙ্ক্ষা থাকবে না। নাহলে যেখানেই ভাগবত হবে, যেখানেই কীর্তন হবে, আপনারা ছুটো দিবেন, তাহলে লাভ হবে না। চারিযুগে 84 কুণ্ড, 3 কুণ্ড চলে গেছে, 81 কুণ্ড আছে কলির কারণে। কলিতে বাগাধ বৈষ্ণবের ছড়াছড়ি, হেলিতে দুলিতে যাবে জমের বাড়ি। খুব সাবধান, আগুনে হাত দিলে হাতটা পুড়বে। কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামা ভোজনে পড়ে যায় বাজ। বৈষ্ণব তত্ত্ব জানতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ঋষি পরাশরকে দেখে ওই মৎস্যগন্ধা প্রণাম করলেন, ভক্তি সহকারে প্রণাম। জানেন আপনারা সব কি করেন? প্রণাম মানে শ্রদ্ধা, প্রণাম মানে ভক্তি। তোমাদের মতো কত মেয়ে আমি কিন্তু একটা কথা, আমার জীবন প্রতিজ্ঞা, আমি কোনো কারো গুরু সাজব না। কিন্তু তোমাদের মতো কত ইয়ং মেয়ে, জানেন তো, কত ইয়ং মেয়ে মাধ্যমিক দিবে, হ্যাঁ, নিত্য ভগবানকে নিবেদন প্রসাদ পায়, নিত্য ভগবানের নাম জপ করে। দেখবেন, চলুন আমার সঙ্গে। কত পিছিয়ে আছে তোমরা। কিন্তু আমাকে অনেকেই চেষ্টা করেছে, আমি স্বতন্ত্র মুক্ত, আমি কারো গুরু হব না। ভক্তিতে আসার দরকার বলুন, আমি ঠেলে দিয়ে দেবো আপনারে, বুঝেছেন? কিন্তু আমি কারো গুরু টুরু চব্বে আমি যাব না। এও যা আমিও তা, ও বাচ্চাও তা, আমি সমান। আমার ভজনটা হচ্ছে আলাদা, রাগ মার্গের ভজনের চিন্তাধারা। বিধি মার্গে ভজন আমি করতে পছন্দ করি না। বিধিটা আমার দ্বারা হবে না। রাগ মার্গের ভজন করার মানসিকতাটা বেশি। যে রাগ গোপী করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য, আমি গোপী অনুগত ভজন করতে চাই, বুঝেছেন? ভজনে অনেক মার্গ আছে, বুঝেছেন? এই জন্য আমার ঐশ্বর্য নেই। আমার ঐশ্বর্য খুঁজলে তুমি আমার কাছে পাবে না। কোনো ঐশ্বর্য নিয়ে আমি চলি না, বুঝেছেন? এইবার খুব মন দিয়ে শুনুন, ঋষি পরাশরকে প্রণাম করলেন। আচ্ছা, প্রণামের করার কি কারণ? বলছে প্রণাম মানে শ্রদ্ধা, আর কিছু করে কিছু পাওয়ার নাম হলো প্রণাম। তাহলে সাধুকে যদি কেউ প্রণাম করে, সাধু কি বলবে? আয়ুষ্মান ভব, কৃষ্ণচরণের ভক্তি লাভ বলবে তো। তদ্রূপ পরাশর ঋষিকে করলেন, ওই মৎস্যগন্ধাকে দেখে
যেই প্রণাম করেছে ও ছিল কি মৎস্যগন্ধা, সাধুর স্পর্শ হয়ে গেল পরম পবিত্র পদ্মগন্ধায় পরিণত হয়েছে। দেখেন একটা গাছে যখন ফুল ফুটে না, ফুলটা ফুটে তখন সৌরভ হয় না, ফুলের গন্ধ হয় না, গন্ধে ছড়িয়ে যায়, ছড়িয়ে গেলে কি হয়, ওই গন্ধেতে ভ্রমর কি হয়, উন্মত্ত পাগল হয়ে ওই মৌমাছি কি করে ফুলে মধুপান করবার জন্য যায় না? আচ্ছা বলুন তো, ওই যে মাছি আছে না, ও কি ওই ফুলে মধুপান করতে যায়? ও দেখবেন যত ক্ষত জায়গা, বিষটা খারাপ জায়গায় যায়। আমাদেরও হচ্ছে মাছির মতো জ্ঞান হয়ে গেছে, আমরা মৌমাছি হতে চাই না, উৎকৃষ্ট জিনিস পেতে চাই না, আমরা এমনও সৎসঙ্গ করেছি, আমার দুর্ভাগ্য আমরা ভগবানের আদেশ নির্দেশকে অমান্য করে আমরা জড়বাদী কিছু কিছু মায়েরা আছে, তাদের সন্তানকে এই শিক্ষা দিয়েছে, আর সেই শিক্ষার কারণে সন্তান আজকে কি হয়েছে, তার সনাতন ধর্ম থেকে তিনি ভ্রষ্ট হয়ে গিয়েছে। প্রেম এসে বলে নিতাই গৌর হরি বল। কি পরাশর ঋষি কি করলেন, ওই মৎস্যগন্ধা থেকে যে পদ্মগন্ধা হয়েছে ওর নাম ছিল পরে সত্যবতী। নাম কি? সত্যবতী। ওকে শান্তনু রাজা বিবাহ করেছিল। আচ্ছা এইবার একটা প্রশ্ন আছে, খুব মন দিয়ে শুনুন, খুব মন দিয়ে শুনতে হবে, এর মধ্যে খুব রহস্য লুকিয়ে আছে। ওই যে সত্যবতী মানে পদ্মগন্ধা হয়েছে, আচ্ছা ওর যে সৌরভ, ওর যে মানে কি বলা যায় যৌবন দেখে ঋষি পরাশরের ভিতরে একটা চিন্তা এলো, এ কাম চিন্তা নয়, খুব মন দিয়ে শুনুন। আচ্ছা ঋষিরা কি নারীর সঙ্গ করে নাই? কেন করে না? এরা জানে নারীর সঙ্গ করলে কি হয় না, সন্তানাদি উৎপন্ন হবে, তার বিনিময়ে সংসারী হয়ে যাবে, তার ভজন থেকে সে নষ্ট হয়ে যাবে, বুঝেছেন? তাই ঋষি পরাশর কি করলেন, সংসার আদি ত্যাগ করেছে, সংসার করে নাই। তাহলে সেই কুমারী রূপে মুগ্ধ হয়ে ঋষি পরাশর মনে মনে চিন্তা করলেন যে আমি এই মুহূর্তে ওর গর্ভ উৎপাদন করব। আচ্ছা কিসের জন্য ঋষি ওর গর্ভ উৎপাদন করবে, কিসের কারণে বলুন? ঋষি পরাশর তো তার তো সংসারাদি নেই, তিনি সন্তান উৎপাদন করবে কেন? আবার কার গর্ভে? ওই কুমারীর গর্ভে, ওকে বিবাহও করে নাই। আচ্ছা দেখেন, যাকে বিবাহ করবে তার গর্ভ উৎপাদন করতে পারে, কিন্তু যার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই তার গর্ভ উৎপাদন করা সনাতন শাস্ত্রে নিষেধ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঋষি কি করলেন, মনে মনে চিন্তা করলেন, ওই মানে মৎস্যগন্ধা যে পদ্মগন্ধা হয়ে গিয়েছে সত্যবতীকে, তার গর্ভ উৎপাদন করবে, কিন্তু ওই দিনের বেলা তো মিলন করা যায় না, কি করবে? আচ্ছা যেইখানটা ছিল সেই একটা দ্বীপ ছিল, বুঝেছেন? একটা দ্বীপে মানে একটা নদীর দ্বীপ ছিল, বুঝেছেন? আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে কী করলেন, উনি কুয়াশা সৃষ্টি করে দিলেন। ঋষি তো, ঋষির একটা তেজ থাকবে, যার ভজন থাকবে তার একটা নিজস্ব তেজ থাকবে, নাহলে ওই ভজন ওইখানেই বোঝাবে, তার তেজ, তার ত্যাগ অনেক বেশি থাকবে। নাহলে মুখে অনেক কিছু বলবে, তার ত্যাগের বেলায় কিচ্ছু নাই, তুমি দিবে সে নিয়ে গিয়ে গুছিয়ে নিয়ে পালিয়ে যাবে, একবারও তার দয়া মায়া থাকবে না, সেটা হবে কখনো? তো ঋষি কি করলেন, ওই মৎস্যগন্ধার গর্ভ উৎপাদন করলেন, ঠিক আছে? উৎপাদন করে দাঁড়ালেন, দিয়ে ওখান থেকে চলে যাবে, তখনই কি করলেন, ওই সত্যবতী কি করলেন, ঋষি পরাশরের চরণ পড়ে কাঁদতে শুরু করলেন, হে ঋষি আমার কি সর্বনাশটা হয়ে গেল। বলে কেন? আমি কুমারী, এখন আমার গর্ভ উৎপাদন করেছ, এরপরে এরপর আমার ছেলে 10 মাস 10 দিন পরে এই ভূমিষ্ঠ হবে, তারপরে আমাকে কেউ আর বিবাহ করবে? হ্যাঁ কিনা বলুন, করবে? ঋষি পরাশর বললেন, ওগো সত্যবতী চিন্তা করার দরকার, আমি ঋষি পরাশর, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার জীবনে কুমারিত্ব নষ্ট হবে না। এই হলো সাধু, এই হলো ভারতবর্ষের সাধু। পৃথিবীতে এমন সাধু আর কোথাও দেখতে পাবে না, যা বলে ভগবান তার কথা মেনে সেই কাজটা করে দেখায়, বুঝেছেন? এই ভারতবর্ষেই সাধুর দেশ, যত পৃথিবীতে যত আছে ভগবান এই ভারতবর্ষে আসছে, আর কোনো দেশে আসে না। মহানাম ব্রত ব্রহ্মচারী একজন ব্রহ্মচারী ছিলেন, তারা আমেরিকায় শিষ্য ছিলেন, আমেরিকায় গিয়েছে, ওনার অনেক গ্রন্থ আছে, এই গ্রন্থ দেখেন, দেখেন এটা হচ্ছে মহানাম ব্রত ব্রহ্মচারী গ্রন্থ, ভ্রমর গীত, এগুলো শুনলে না আপনাদের গা খুলে যাবে, যদি প্রেম থাকে আপনি থাকতে ছটফট করবেন এসব গ্রন্থ শুনলে। প্রেম কাকে বলে? আত্মন্দ্রী প্রীতিবাঞ্ছা তার বলে কাম, কৃষ্ণন্দ্রী প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম দুহাকার ভিন্ন লক্ষণ, লোহার হেম জ্বলছে বিলক্ষণ। বলে লোহার সোনা দুটো ধাতু, কিন্তু ধাতু হলে কেবল একটার ভরি 100 টাকা, আর একটা একটার কিলো কত 100 টাকা, একটা ভরি হলো 70,000 টাকা। প্রেম জানতে হবে, প্রেম কি জানো? ভগবানের সুখের জন্য। প্রেম সম্বন্ধে অনেক কিছু, যেমন কোনো ছেলে আর মেয়ের মধ্যে যদি সম্বন্ধ হয়, দুজনকে কি করে? আলিঙ্গন করে না? আলিঙ্গন করার পরে যখন দুজনের মধ্যে
হ্যাঁ সুদৃঢ় ভাবাপন্ন হয় না, উভয়ের সঙ্গে মিলিত সম্পর্ক তৈরি করার প্রবণতা হয় না। বলে সেই মুহূর্তে যদি কোনো কারণবশত পুরুষের ধ্বংস হয়ে যায়, বলে সেটাকে বলা হয় কাম। আর যদি কোনো গুরু বৈষ্ণবের কৃপা যদি থাকে, ওইখানে যদি ও যায় যেমন তেমনভাবে যদি বেরিয়েছে, ওটা হাত থেকে হয় প্রেম। আখ থেকে রস হয়, রস থেকে গুড় হয়, গুড় থেকে সিধা মিশ্রি হয়। জানতে গেলে ভিতর গভীর। জল পড়ছে আকাশে, আকাশের জল কোথায়? ছাঁচে পড়ে। বলে ছাঁচের জলটাকে মাথায় তুলে নিতে হবে, এটা খুব গভীর জিনিস। এ কোনো চ্যাংলামির জিনিস না, প্র্যাকটিক্যাল অনেক শিক্ষার বিষয় আছে, বুঝেছেন? তো ধর্ম সম্বন্ধে জানতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ঋষি পরাশর কী করলেন? গর্ভ উৎপাদন করে বললেন, শোনো, তোমাকে আশীর্বাদ করছি, শোনো সত্যবতী, তোমার জীবনে কুমারিত্ব নষ্ট হবে না। এরপরেই কী করলেন? 10 মাস 10 দিন পরে গর্ভের সন্তানটা তো পৃথিবীতে এলো। হ্যাঁ, নাম দিল সত্যবতী, নাম দিল কৃষ্ণ দ্বৈপায়ন। নাম কি দিল? কৃষ্ণ দ্বৈপায়ন। আচ্ছা, ব্যাসদেব নাম হলো কি করে? বললেন এই কৃষ্ণ দ্বৈপায়ন তিনি স্বয়ং ভগবানের নারায়ণ স্বয়ং ব্যাস রূপে জগতের কাছে এসেছেন। ব্যাস সাধারণ কেউ নয়, স্বয়ং ভগবান নারায়ণের স্বরূপ, বুঝেছেন? সেই জন্মগ্রহণ করলেন কুমারীর গর্ভে। বাবার নাম বলে ছত্রিশ হাত ছাতি হয়ে যায়, মাতৃ পরিচয় নেই। খুব ভালো আছেন? চরণে কোটি ধন্যবাদ। এই বাচ্চাগুলোকে একটু শিক্ষা দিয়ে আসছে। আপনি আসবেন বাবা। এই শোনো, আপনার আজকে তো পূজা ছাটকাতে পারেন, পরে বললে আসবেন কিন্তু। হ্যাঁ, জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৈষ্ণব ঠাকুরের দয়া দেখেন, কৃপা করে দিল। বলে বৈষ্ণব দর্শন করলে গঙ্গা স্নান পূর্ণ অর্জন হয়। আজকে যদি ঠাকুরের ইচ্ছা হয়, এই দেখেন বৈষ্ণব দর্শন করলেই গঙ্গা স্নান পূর্ণ অর্জন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দের বল, বুঝেছেন? দেখেন ভগবানের কৃপা দেখেন। আমি যে এখানে আসছি, ভগবান ওনাকে পাঠিয়ে দিল। দেখেন, এটাই হলো কৃপা, এটা সহজে হয় না। তদ্রূপ কোটি কোটি জন্মের তপস্যার পুণ্যের ফলে আজকে আপনারা ভাগবতের চরণে এসে ভাগবত শোনার সৌভাগ্য লাভ করেছেন। নিতাই গৌর প্রেমানন্দের বল। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাসদেব জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে দুশ্চিন্তা মাথায়, যে মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য মানে একটা কাজ করতে হবে। তাহলে সাধু দেহটা কিন্তু নিজের জন্য নয়। গরুর যে দুগ্ধ, গরুর দুগ্ধ কার কাজে লাগে? গরুর সেবা কাজে লাগে। গরুর দুগ্ধ তার বাছুরের জন্য, আবার সেই দুগ্ধকে মৈথুন করে কি হয়? ক্ষীর, ননি, মাখন হয়, সেগুলো ভগবানের সেবার জন্য। তদ্রূপ নারীর দেহটা নারী সুখের জন্য নয়, পুরুষের দেহটা পুরুষের জন্য নয়। তদ্রূপ যতদিন গুরুপাদ পদ্ম আশ্রয় করেন, ততদিন দেহটা বাবা মা ছিল। যেই দিন তুমি গুরুপাদ পদ্ম আশ্রয় করেছ, সেই দিনটা থেকে সেই দেহটা তোমার নয়। এই দেহটা হলো কার? জগতের কল্যাণের জন্য এই দেহ দিয়ে শ্রম করে, নিষ্ঠা করে, শাস্ত্র সিদ্ধান্তকে মেনে জগৎ কল্যাণের জন্য তোমাকে ভগবান শিহরির কথা প্রচার করতে হবে। মুখে বলার বহু লোক আছে, কর্তব্য করার বেলায় নেই। হবে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, যে সাধু হবে, যা মুখে বলবে সেই কর্তব্যও করে দেখাবে। সাধু চেনা যায় কিসে? বলতে পারবেন একজন? সাধু চেনা যায় কিসে? বৈষ্ণব চেনা যায় কিসে জানেন? হ্যাঁ, বৈষ্ণব চেনা যায় কিসে? আমরা জানি যে তিলক আর শিখাতে বলে না। বৈষ্ণব চেনা যায় কিসে? তার ত্যাগে। যে অপরের দুঃখ দেখলে যার হৃদয় কাঁদে, যারা মনে মনে চিন্তা করে যে হে ভগবান, আমাকে তো তুমি কৃপা করে একটু এগিয়ে দিয়েছ, এরা যারা ভগবান তোমার চরণ আশ্রয় করে তোমাকে ভালোবাসবে বলে, তোমার সেবা পূজা করবে বলে যারা এই সংসারে এসেছিল, মায়া সংসারে পড়ে তারা আজকে আধ্যাত্মিক আদি ভৌতিকের দ্বারায় জর্জরিত হয়ে কষ্ট পাচ্ছে। এই সব জীবের কল্যাণের জন্য সাধু কী করে, বৈষ্ণব কী করে? নিজের সর্বস্ব সুখকে বিসর্জন দিয়ে অপরের হিতের জন্য চিন্তা করে। ভাই জানে আমার দোকানে কেমন ভিড় হয়, আমি দোকান চালালে খাই কে, কিন্তু আমি যে পাঠ করি কোনোদিন কারো কাছে চারানা নেই না। আমার রাধারানীর কৃপা এটা। আমি রাধারানীর পুরা মানে রাধারানী আমার বুকে রয়েছে। 7 দিনে একটা না সকাল সন্ধ্যা পড়ে আছি, চলেন কোনো নেই, তবু আমি এত ভালো আছি যা আপনারা সে জায়গায় যেতেই পারবেন না। অর্থ দিয়ে কি হয় জানেন তো? একটা বাড়ি হয়, হ্যাঁ, অর্থ দিয়ে একটা ভালো খাট হয়, কিন্তু এই অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় তার হৃদয়ে প্রেম দ্বারাই, ভক্তির দ্বারাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝেছেন? খুব মন দিয়ে শুনুন। আমি আর বেশিক্ষণ থাকবো না, সময় হয়ে গেছে, আমাকে অতটা যেতে হবে। আপনারা আমাকে সময় দিবেন, ঠিক আছে? এইরকম নয়। এরপরে আমি যে আগামী দিন একটা পাঠ রয়েছে, হ্যাঁ, আমি যখন ইচ্ছা হলে কিন্তু চলে আসবো। আসবেন তো? যখন ইচ্ছা হয়ে চলে আসবো। আমার টার্গেট এখানে একজনকে তৈরি করে দিলে আমি আর আসবো না, আমি বলে দিচ্ছি। কিন্তু আমি এরকম দুষ্টু লোক, কিন্তু তৈরি করার লোক।
আমি যখন শিক্ষা দিয়ে একটু তৈরি হয়ে যাবে আমি আর আসবো না, চাইলেও আমাকে কিন্তু ক্ষমা করবেন। যতক্ষণ না একজনকে আমি ঠিক জায়গায় আনতে পারি ততক্ষণ আপনাদের চরণে বসবো। ঠিক যদি করে দেই বাসের জায়গায় ছেড়ে দেবো, আবার একটা জায়গায় যাবো। আমার কাজ হলো তৈরি করা, আমার কাজ হলো প্রচার করা, নাম যশ প্রতিষ্ঠা নয়, বুঝেছেন? এই যে আগামী দিনে ওই যে আপনাদের ওই রাখি বন্ধন উৎসবে যে রথটা হলো, ওই বাড়িতে ওই বাড়ির যিনি পাঠ করেছিল ওই বাড়ির মাতাজিকে হাতে পায়ে ধরে প্রসাদ ভুজি করার চেষ্টা করে এলাম, বুঝেছেন? আমার টার্গেট একজনকে ধরতে হবে, 100 জন আমার দরকার নেই। একজন যদি পারফেক্ট হয় আমার দলের লোক না, তাকে দেখে আপনাদের 100 জন এসে যাবে, নিতাই গৌর প্রেমানন্দ। এত দল ভরা আমার দরকার নেই, বুঝেছেন? সেই পরাশরের পুত্রকে ব্যাসদেব, তাহলে ব্যাসনন্দন কার? পরাশর নন্দন হলো ব্যাস, আর ব্যাসনন্দন হলো সুখদেব। খুব মন দিয়ে শুনুন, যে সুখদেব ভাগবত প্রচার করেছিলেন, পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন, ব্রহ্ম শাপমুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে গেছিল। তাহলে হরি কথার মধ্যে হরি রয়েছে। আচ্ছা, দুগ্ধের মধ্যে ঘি থাকে? হ্যাঁ কিনা বলুন, দুগ্ধের মধ্যে ঘি থাকে? আচ্ছা, খালি চোখে দেখা যায়? হ্যাঁ, খেলে স্বাদ পাওয়া যায়। তাহলে দুগ্ধ থেকে ঘি পেতে গেলে কি করতে হবে? মৈথন করতে হবে। আচ্ছা, মৈথন তুমি জানো? মাখন মারতে জানো তোমরা? হ্যাঁ, মাখন মারা জানো? মাখন মারতে গেলে কি করতে হবে? জোরে জোরে জ্বালুন দিতে হবে। কি? হ্যাঁ, মাথা ফাটাও ধরে। হ্যাঁ, বলছে আস্তে আস্তে ধীরে ধীরে জ্বালুন দিতে হবে। তাহলে কি হবে? মাখনটা পড়বে। তাহলে ভজন লাইনটাও আস্তে আস্তে এগাতে হবে, যে জোর করে ঠেলে এসে যাবে, দুম করে পড়ে যাবে, বুঝেছেন? এই লাইনটা এত সহজ নয়, আবেগবশতভাবে ছুটে আইলে হবে না। অনেকে 10 বছরের পরে আবার সেই মাছ মাংস নেমেইছে। আমার দেখা জীবনে এরকম লোক আছে, 10 বছর নিষ্ঠা করছে, তারপর আবার মাছ মাংস খাওয়া শুরু করে দিচ্ছে, ডাক্তার যা বলছে। কত লোককে দেখলাম এই বয়সে আমি, বুঝেছেন? খুব সাবধান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে করে আপনি যখন মাখনটা মারলেন, ওই মাখনটাকে মারলে কি হয়? ঘি হয়। কি ঘি তো হয়। এখানে বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। কারা কারা জপ করতে ইচ্ছা আছে বলেন? আমি জপমালা দিয়ে যাবো, কোনো পয়সা লাগবে না, জপ করতে হবে রোজ। ইচ্ছা আছে কারো? কারো নাই? এইবার একটা কথা আসেন, এইবার আসেন, শোনেন শোনেন, খুব মন দিয়ে শুনুন। ভগবান বলছেন, ভগবান কি বলছে? বলে এই গোটা পৃথিবীটা যদি কাউকে দান করা যায়, গোটা পৃথিবীতে যত গ্রন্থ আছে যদি মুখস্থ করা যায়, তবুও কিন্তু ভগবানের নামের সমকক্ষ হবে না। তাহলে নাম না করলে আপনার কোনো কাজই সার্থক হবে না। নাম কেন করতে হবে? বলে নাম না করলে চিত্ত শুদ্ধি হবে না, আর শুদ্ধ চিত্ত ছাড়া ভগবানকে দর্শন করা যাবে না। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? সবাই দেয়নি, আবার ঝিমি গেছে। এই তোর বাচ্চা সবকে ব্যাগে করে নিয়ে পারিয়ে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? আপন আপন গুরুদেব কি? ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি? আজকের আনন্দ কি? আজকে মহৎ সঙ্গ কি? আজকে সৎসঙ্গ কি? সারা জীবন এইভাবে চলবে কি? সারা জীবন যতদিন পৃথিবীতে থাকবে চলবে কি? ভগবান আছে, ছিল, থাকবে। তাহলে সনাতন শব্দের অর্থ কি? আদি, চিরন্তন, সত্য। যা পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আমি আপনি থাকবো না, কিন্তু ভগবান ছিল, থাকবে, আছে, বুঝেছেন? আচ্ছা, ভগবান যে আছে প্রমাণ কি? বলে ভগবান আছে বলে চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি, মুখ দিয়ে কথা বলতে পারি, হাত দিয়ে কর্ম করতে পারি। আচ্ছা, ভগবান এই রথ থেকে নেমে গেলে সব থাকবে, কাজ করতে পারবেন? অনেকে বলে ভগবান খাওয়াই তো খাই, বলে না? ভগবান খাওয়াই তো খাই বললে হয়? ভগবান আছে বলে আমি খাই, বুঝেছেন? ভগবান নেমে গেলে বাবা খাও বলে আর খাবে নি। হ্যাঁ হ্যাঁ, পালকিতে করে নিয়ে যাচ্ছে, বলে বলো হরি হরি বল, বলে বলবো নি, সারা জীবন সৎসঙ্গ করি, অসৎসঙ্গ করছি, মাথা লাড়ছে এদিকে ওদিকে, বলে বলার প্র্যাকটিস নাই। এই জন্য প্র্যাকটিস করুন, ভগবানের নামকে আশ্রয় করুন। ভগবানের নামকে আশ্রয় করলে বটবৃক্ষের তলায় থাকবে চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণর মিলিত তনু আমার গৌর সুন্দর, তিনি কি করলেন? বাহু তুলে বললেন, হে কলির মায়াবদ্ধ জীব, তোমরা আমার সঙ্গে হাতে হাত তুলে আমার সঙ্গে সবাই আমার সঙ্গে হরিনাম করো। তার মধ্যে কিছু লোক করলো, আর কিছু লোক করে না, হরিনাম করবো, আমি কেন ওরকম হাত তুলবো? বলে আরে দ্রৌপদীর 5 জন স্বামী ছিল, তাকে নিয়ে পাশা খেলছিল, যেদিন হেরে গেছে 5 জনের মাথা নেমে গেছে, আর হাত উঠেনি। পিতামহ ভীষ্ম সেখানে যে এসে সে পিতামহ ভীষ্ম মাথা নামিয়ে দিচ্ছে। তদ্রূপ আমাদের দেখো কত পিতামহ ভীষ্ম ঘরে ঘরে জন্মাইছে, স্বার্থের জন্য কি করছে? হাই চারিদিকে দেখেন ধর্ষণ হচ্ছে, কেউ প্রতিবাদ করতেছে কি? খুব সাবধান। এই সনাতন ধর্মের নারীদেরকে সেই রকম শ্রদ্ধা করতে হবে। দুর্গা ঠাকুর দেখলে হবে না,
প্রতিমা দর্শন করলে হবে না, অন্যের নারীটাকে প্রতিমা জ্ঞানে দর্শন করতে হবে। ধর্ম এই শিক্ষা দিচ্ছে। এই জন্য আগেকার শিক্ষা ছিল টোল, 25 বছর কোনো নারী মুখ দর্শন করা যাবে না, তার তেজস্বী ছিল। আর আজকে সব বাচ্চা উৎপাদন করায় ব্যস্ত, কিন্তু মুখ্য উৎপাদনে ব্যস্ত নাই, বুঝেছেন? এইটুকু বাচ্চাগুলো মোবাইল বলুন ঠেলে ফাটি দিয়ে চলে যাবে, একটা গীতা ভাগবতের বলেন কোথাও নাই। এই জন্য শিক্ষা অর্জন করতে হবে, টোল তৈরি করতে হবে, একজনকে শিক্ষা অর্জন করতে হবে। ধর্ম কি, শাস্ত্র কি, কি বলতে যাচ্ছে। তাই মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য ব্যাসদেব কি করলেন? গ্রন্থ রচনা করলেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তার আগে তিনি 17টা পুরাণ রচনা করেছিলেন, কিন্তু 17টা পুরাণ রচনা করে মনে শান্তি পেল না। পঞ্চবেদ মহাভারত রচনা করেছেন, কিন্তু মনে শান্তি নাই, মনে শুধু যেন মনে হয় একটা ফাঁক রয়ে গেছে। সরস্বতী নদীর তীরে বসে বসে কাঁদছে। এমতো অবস্থায় নারদের আগমন হয়েছে। নারদ ছিল কে? ব্যাসদেবের শ্রী গুরুদেব। আর গুরু পাদ পদ্মে যখন দুঃখ জানালেন, বলে এতদিন ধরে যে তুমি গ্রন্থ রচনা করেছ, এই যে আমি করেছি, বলে যদি আমি এবং আমার বলে এই সংসারে কিছু ছিলও না, থাকবে না। আমার বলে যদি কিছু থাকে সেটা হলো আমার ভগবান আমার মধ্যে আছে বলেই আমায় প্রভু বলে, দাদা বলে, ভাই বলে, শ্রদ্ধা বলে। যেই মুহূর্তে চলে যাবে আমার প্রিয়জন আমাকে স্পর্শ করলে 4 বার ডুববে আর উঠবে। একটা মাছের মূল্য বেশি, আমার দেহটা মাছের থেকেও নগণ্য। নিজেকে এতটা হীন মনে করুন তবে ভাগবত ভজন করবে। আমি যখন মায়াপুরে যাই, গুরু মহারাজদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কত সৌভাগ্যশীল, মায়াপুরে আপনাদের এখানে থাকার স্থান হয়েছে। বলে দেখো তোমার জীবনটা না একটা ওই মশা মাছির থেকেও নগণ্য। বলে কেন? বলে ধামে একটা মাছি হয়ে জন্মগ্রহণ করে, সে অনন্ত কোটি পুণ্যবান। সেই দিন নিজেকে হীন করছিলাম বলে আজকে তোমাদের কাছে আসতে পেরেছি, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ঋষি পরাশর কি করলেন? সেখান থেকে প্রমাণ করলেন ব্যাসদেব মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য গ্রন্থাদি রচনা করলেন। কিসের জন্য? মানুষে মানুষে হিংসা, মানুষে মানুষে বিবাদ। এই মন দিয়ে শোনো। আচ্ছা, প্রত্যেকটা দেহের মধ্যে ভগবান আছে না নাই? আপনারা হিংসা করেন? সত্যি কথা বলুন। হ্যাঁ, আচ্ছা, হিংসাটা কার ধর্ম? পশুর ধর্ম না মানুষের ধর্ম? আপনারা করছেন কেন? পশুর মাংস খাওয়ার জন্য। কিছু মনে করবেন না। হিংসা যদি কেউ থাকে সে কোনোদিন ভগবানকে পাবে না। এই জন্য প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ আছে, এই জ্ঞান করুন। আজ থেকে হিংসার ধর্ম ত্যাগ করুন, প্রেমের ধর্ম আশ্রয় করুন। মহাপ্রভু যখন প্রেমকে আশ্রয় করেছিলেন, ঝাড়খণ্ডের জঙ্গলে তিনি বাঘকে নাচিয়েছিলেন প্রেমের দ্বারায়। বাঘও মোহিত হয়ে গিয়েছিল মহাপ্রভুর প্রেমে। আজ মহাপ্রভুর প্রেমে যদি একটা বাঘ হিংসা ভুলে যায়, তাদের এই সৎসঙ্গের বিনিময়ে আপনারাও সব হিংসা একদিন আপনাদের কাছ থেকে চলে যাবে। এই গ্রামে ঝগড়া থাকবে না, মারপিট থাকবে না, সবাই একসঙ্গে থাকবো, সবাইয়ের পাশে আমরা থাকবো, সেই চিন্তা করে থাকবো, সেই ভাবনা নিয়ে চলবো, আমরা সবাই সুখে দুঃখে থাকবো। নিতাই গৌর প্রেমানন্দের। সেই ব্যাসদেব কি করলেন? নারদের উপদেশে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন। তাই নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাহলে বেদকে 4 ভাগে বিভাজন করেছিল বলে নাম হলো ব্যাসদেব। তাহলে প্রত্যেকটা জায়গায় একটা একটা কথার মধ্যে একটা একটা করে তত্ত্ব রয়েছে। তাহলে আজকে আমরা ভাগবত রচনা পর্যন্ত এসে গেলাম। এরপরে ভাগবত কিভাবে এলো জগতে, কার কাছ থেকে এই ভাগবত শুনলো সুখদেব, কিভাবে ভাগবত রচনা হলো, এই মহিমা শুনবো। আমাদেরকে এখন অনেক শুনতে হবে এবং খাতা পেন নিয়ে আসবেন। যেখানটা আপনার ভালো হবে সেখানটা আপনি লিখে রাখবেন, নাহলে হবে না। ওই সারা জীবন বলেও আপনি শুনবেন, ওইগুলো যেই নিজে নিজে। আর কি করবেন? ফোন নিয়ে আসবেন, ফোনে কি করবেন? সঙ্গে সঙ্গে রেকর্ডিংয়ে বসিয়ে দিবেন, ওইটা কানে দিয়ে হেডফোন দিয়ে শুনবেন, তবে তো কাজ। নাহলে এখানে শুনলেন, ঘরে যে আবার গল্প করা শুরু করলেন, হবে? হ্যাঁ, তা আজকে আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, 6:26 হয়ে গেছে, আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। হ্যাঁ, শ্রেয়তাং শ্রেয়তাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা চিন্তাতাং চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রইল আমার গ্রন্থের লহরী। পুণ্যিত বদনে বলুন নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণব চরণেভ্যো নমো নমঃ। সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरे हरे। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की, गुरु महाराज की, भगवान मंगल नाम संकीर्तन की
जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की, भगवान श्री कृष्णचंद्र की, जन्माष्टमी तिथि पालनकारी भक्तबिंद की, भुवन मंगल हरि नाम संकीर्तन की, समागत गौर भक्तबिंद की, आयोजनकारी शुद्ध कृष्ण भगवत भक्तबिंद की, समानकारी भक्तबिंद की, नमाचार्य हरिदास ठाकुर की, प्रहलाद महाराज की, ध्रुव महाराज की, अम्बरीश महाराज की, चारी धाम की, चारी संप्रदाय की, आपन आपन गुरु महाराज की, आज के आनंद की, ग्रामवासी बिंदु की, पाड़ाप्रतिवेशी बिंदु की, खोल करताल की, भुवन मंगल हरि नाम संकीर्तन की, आज के आनंद की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोलो। आनंद হচ্ছে आनंद দেখলে কোথায় এই আনন্দ পেলে আবার ওই আনন্দ আর ভালো লাগবে না বুঝেছেন এখন এরপরে আমার অনেক